তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে সবারই ভালো লাগে বলো। তাই জন্য আজকে আমার টিফিন করার জন্য কিছু ছিল না। তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু চপ নিয়ে আসতে, আলুর চপ। তাই বাজার থেকে নিয়ে এসে দিয়ে এই যে আলুর চপ দিয়ে মুড়ি খেয়ে নিলাম। চপগুলো তো এইটুকুটুকু, তাই দুটো দিয়ে আমি আলু ভালো করে মুড়ি খেয়ে নিলাম। আমার কর্তাও খেয়ে নিলাম, আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে। তাই জন্য খাওয়া দাওয়া করে এবারে চলে গেলাম রান্নাতে। আজকে বেশি কিছু করবো না, দুটো আলু ভাতে দেবো, কারণ চপ দুটো বেঁচে গেছে, ওটা মাখা করবো আর ঝিঙের তরকারি করবো। আর সিম্পলের মধ্যে করবো, খুব তাড়াতাড়ি। ঝিঙের তরকারিতে বেশি মশলাও দেবো না। তাই জন্য আগে দেখো বড়ো বড়ো ডুমো ডুমো করে ঝিঙাগুলো কেটে নিয়েছি, কারণ ঝিঙাগুলো তো হয়েই যাবে অলরেডি, নরম হয়ে যাবে তাড়াতাড়ি। তাই আলুগুলো একটু ছোটো ছোটো কেটেছি। এদিকে আলু ভাতে দিয়েছিলাম, ওটাও হয়ে গেছে, তাই বের করে নিয়ে নিলাম আমি। যে ওদিকে কড়াই তেল দিয়ে আগে পেঁয়াজটা ভাজা করে নিলাম। আলু ভাতে মাখাবো, একবারই পেঁয়াজটা ভেজে নেবো। ওই জন্য পেঁয়াজটা ভাজা হয়ে যেতে একটু আলুর জন্য আগে তুলে নিলাম পেঁয়াজটা আমি। পেঁয়াজটা তুলে ওর মধ্যে এবারে ঝিঙাগুলো দিয়ে দেবো। ঝিঙা আর আলুগুলো আগে দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওটা একটু সিদ্ধ হবে, আর এদিকে আমি আলুটা মাখা করবো। আলু ভাত দিয়ে চপ দিয়ে মাখিয়ে খেতে দেখবে, তোমরা খেয়ে দেখবে, খুব টেস্টি হয়। ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিলেও ভালো লাগে। অনেকে কাঁচা পেঁয়াজ খায় না বলে ভাজা পেঁয়াজও দেয়, আমাদের কাঁচা পেঁয়াজ খায় না বলে ভাজা পেঁয়াজ দেয়। এই জন্য দুটো চপ দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে দিলাম আলু ভাতেটা। তো ওদিকে আমার আলু ভাতে মাখা কমপ্লিট। এদিকে দেখো সবজিটাও বেশ হয়ে এসছে। এবার ওর মধ্যে একটু গুঁড়ো জিরে দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কা, ওই লঙ্কা দিয়ে জল ঢেলে দিলাম। জলটা মরে গেলে হয়ে যাবে আমার আজকে ঝিঙার তরকারি সিম্পলের মধ্যে। তো কেমন লাগলো ভিডিওটা জানিয়ে, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।